আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, দাঁড়িয়ে মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে লাগলেন। ফালাম্মা যাকারা যালিক, যখন আল্লাহর রাসূল মৃত্যুর ফিতনাগুলিকে উল্লেখ করছিলেন, দজ্জাল মুসলিমুনা দজ্জা, তখন তার সামনে উপবিষ্ট সাহাবায়ে কেরামগণ দজ্জা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কাঁদতে লাগলেন, হু হু করে কাঁদতে লাগলেন। ইবনু হাজার আসকালানি তার ফাতহুল বারীতে আরেকটি হাদিস উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরামগণ এত জোরে কাঁদছিল মৃত্যুর ফিতনার কথা শুনে যে আল্লাহর রাসূলের শেষ কথাগুলি আর স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর জিয়ারতে যেতেন, বাকা হাত্তা তাবুল্লা লিহিয়াতাহ, তিনি এত কান্না করতেন যে তার চোখের অশ্রুতে তার দাড়ি ভিজে যেত। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হতো, তুযকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, আপনার সামনে জান্নাত এবং জাহান্নামের ভয়াবহ আযাবের কথা উল্লেখ করা হয়, আপনি কান্নাকাটি করেন না, ওয়া তাবকি মিন হাদা, আর এই সামনের এই কবরটা দেখে এভাবে কাঁদছেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে পরকালের প্রথম স্টেপ, প্রথম ধাপ। ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু, যেই ব্যক্তি এই জায়গায় বেঁচে গেল তার জন্য পরের ধাপগুলি সহজ হয়ে গেল, আর যেই ব্যক্তি এই জায়গায় আটকা পড়ে গেল, ফামা বা'দাহু আশাদ্দা মিনহু, তার জন্য পরবর্তী ধাপগুলি আরো কঠিন হয়ে গেল। এই জন্য সাহাবায়ে কেরামগণ মৃত্যুকে, সাহাবায়ে কেরামগণ কবরকে এত বেশি তাদের সামনে আলোচনা করতেন এবং এটাকে স্মরণ করে কান্নাকাটি করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার বক্তব্যের বিষয়ের মাঝে একটা বিষয় ছিল মৃত্যু। ওটা বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যু এমন এক জিনিস যে এই মৃত্যুর কথা স্মরণই আপনাকে সকল ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে চলে আসবে। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال, براء بن عازب رضي الله تعالى عنه বলছেন, كنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জানাজায় ছিলাম। فجلس على شفير القبر, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারে বসে গেলেন। ফাবাকা, কবরের কিনারে বসে কাঁদতে লাগলেন, এত কাঁদলেন, বাল্লাসারা, তার চোখের পানিতে তার নিচের যেই জায়গায় তার চোখের অশ্রু পড়ছিল ওই জায়গাটা ভিজে গেল। মৃত্যুর করুণ দৃশ্যগুলির মাঝে কিছু নববী ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال, كنا مع رسول الله صلى الله عليه وسلم, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহর রাসূলের সাথেই আছি। فأرسلت إليه إحدى بناته أن صبيا لها في الموت, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ে খবর পাঠালেন তার সন্তান মৃত্যুশয্যায় শায়িত। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাবাহককে বললেন, ইরজি' ইলাইহা, তুমি আমার মেয়ের কাছে ফিরে যাও। ফাআখবিরহা, তাকে গিয়ে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, তোমার কাছ থেকে যা নিয়েছেন, যা নিয়ে নেওয়া হয়েছে তা রব্বুল আলামিনের, এবং তোমার কাছে যা আছে তাও রব্বুল আলামিনের। মানে তোমার যা সম্পদ, তোমার নাফস, তোমার শরীর, তোমার সন্তান সন্ততি সব আল্লাহর জিনিস, আল্লাহ নিয়ে নিয়েছেন।
وكل شيء عنده إلى أجل مسمى। আর রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। যখন ওই সময় শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়, তখন ওই জিনিস নষ্ট হয়ে যায়। যখন মানুষের মেয়াদ শেষ হয়ে যায় তখন তার রূহ বের হয়ে যায়। যখন এই মাইক্রোফোনের মেয়াদ শেষ হয়ে যাবে তখন এটা নষ্ট হয়ে যাবে। যখন রব্বুল আলামিনের কাছে পৃথিবীর নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে যাবে তখন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। আমি, আপনি, এই পৃথিবী, এই মাইক, যত কিছু আছে সব রব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া একটা সময়ের মাঝে বসবাস করছে। এটা হচ্ছে একটা পরীক্ষা। এই সময়টা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য হুবাহু ওইরকম পরীক্ষা যেরকম একজন ছাত্র পরীক্ষার হলে ঢোকার পর প্রশ্ন পাওয়ার পর থেকে নিয়ে 2 ঘন্টা সময় পায়। 2 ঘন্টা সময় শেষ হয়ে গেলে তার খাতা এবং প্রশ্ন নিয়ে চলে যায়। বরং আমাদের এই দুনিয়াবী জীবন ওই পরীক্ষার হলের 2 ঘন্টা সময়ের চেয়েও কম। কিভাবে? কিয়ামতের একটা দিনের পরিমাণ কত? 50,000 বছর। কিয়ামতের এক দিনের তুলনায় আমাদের এই ইহকালীন জীবনের 60-70 বছর, সর্বোচ্চ কয়েক মিনিট, 2 মিনিট 4 মিনিট হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? কিয়ামতের একদিনের আমাদের এই ইহকালীন জীবন কিয়ামতের একদিনের 2 থেকে 4 মিনিটের সমান। এই 2 থেকে 4 মিনিট সময় রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। অন্য কোনো কাজ রব্বুল আলামিন দেয়নি। রব্বুল আলামিন আপনাকে প্রতিটা সেকেন্ড দিয়েছেন এবং আপনার শরীরের যে প্রতি ফোঁটা রক্ত দিয়েছেন তা শুধুমাত্র তার ইবাদতের জন্য দিয়েছেন। ওয়ামা উমিরু, তাদেরকে আর কোনো নির্দেশই দেওয়া হয়নি, তাদের জন্য আর কোনো নির্দেশই নাই। ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, তাদের জন্য শুধুমাত্র একটাই কাজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রব্বুল আলামিনের ইখলাসের সাথে ইবাদত করবে। আমার আপনার জীবনের প্রতি ফোঁটা সেকেন্ড, প্রতি ফোঁটা রক্ত রব্বুল আলামিনের ইবাদতের জন্য। যখন এই সময় শেষ হয়ে যাবে তখন শুরু হবে পরীক্ষার রেজাল্ট আসা। এই জীবনের 2 থেকে 4 মিনিট সময়ের কতটুকু সময় আপনি কিভাবে কাজে লাগিয়েছেন, কতগুলি আমল করেছেন, কতগুলি পাপ করেছেন, তার হিসাব নেওয়ার পালা। মৃত্যুর কিছু কঠিন মুহূর্ত, কিছু নববী ঘটনা আপনাদের সামনে বলে আমরা মৃত্যুর আরো গুরুত্বপূর্ণ আলোচনার দিকে এগিয়ে যাব। বলছিলাম আল্লাহ রাসূলের কাছে তার মেয়ের একজন বার্তাবাহক এসে বলল, আপনার নাতি অসুস্থ, আপনাকে ডাকা হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, তুমি আমার মেয়েকে গিয়ে বলো তোমার কাছে যা কিছু আছে সব রব্বুল আলামিনের, এবং রব্বুল আলামিনের কাছে নির্দিষ্ট একটা সময় আছে, যখন সময় শেষ হয়ে যায় তখন রব্বুল আলামিন সেই জিনিসকে উঠিয়ে নেন, ওই ব্যক্তির রূহকে কবজ করে নেন। তুমি আমার মেয়েকে গিয়ে বলো ফালতাসবির ওয়াল তাহতাসিব, সেজন্য ধৈর্য ধারণ করে এবং এই বিপদের রব্বুল আলামিনের কাছে বিনিময় কামনা করে। ফাদা রসুল পুনরায় তার মেয়ের কাছে গিয়ে আবার ফিরে আসলো, এসে বলছে, হে আল্লাহর রাসূল, ইন্নাহা ক্বাদ আকসামাত লা তা'তিয়ান্নাহা, আপনার মেয়ে কসম করেছে আল্লাহর রাসূল আপনাকে যেতেই হবে। ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বাড়ির দিকে যাওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ওয়াকামা মাআহু সা'দ ইবনে উবাদাহ ওয়া মুআয ইবনে জাবাল, আল্লাহ রাসূলের সাথে তার 2 জন সাহাবী সা'দ ইবনে উবাদাহ এবং মুআয ইবনে জাবালও দাঁড়িয়ে গেলেন। ফানতালাকতু মাআহুম, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি বলছেন, আমরা আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের সাথে তার মেয়ের বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। ফারুফিআ ইলাইহি সাবী, আল্লাহ রাসূল যখন তার মেয়ের বাড়িতে পৌঁছে গেলেন তখন তার কোলে ওই ছোট্ট শিশু সন্তানকে তুলে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাকাআকা, যখন আল্লাহ রাসূলের নাতি তার কোলে, তখন তার নাতির রূহ বের হয়ে যাচ্ছে। নাফসুহু তাকাআকা, রূহ বের হয়ে গেলে যেমন মানুষ কষ্ট পায়,
তেমন এই নিষ্পাপ ছোট বাচ্চা কষ্ট পাচ্ছে, ধড়ফড় করছে। সাহাবী বলছেন, কান্নাহু ফি শান্নাতিন, শুষ্ক মশকের ভিতরে কোনো কিছু থাকলে যেমন ঠনঠন করে, ঠিক ওই নিষ্পাপ শিশুর মাঝে থেকে যখন রূহ বের হয়ে যাচ্ছে তখন ওই রকম আওয়াজ হচ্ছে। ফাফাদ আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, এটা কি হে আল্লাহ রাসূল? মানে আল্লাহ রাসূলের অসহায়ত্ব দেখে, আল্লাহ রাসূলকে কাঁদতে দেখে সাহাবীও আশ্চর্য। আল্লাহ রাসূল তখন উত্তরে বলছেন, হাযিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দাদের অন্তরে দেয়া রহমত, মায়া, মমতা, ভালোবাসা। এই ভালোবাসার কারণে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো কিছু করার নাই, কোনো কিছু করার নাই, আল্লাহ রাসূলের কোনো কিছু করার নাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়েও বেশি কঠিন একটি ঘটনা বর্ণনা করেছেন। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনিহি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ইয়াজুদু নাফসুহু, যখন আল্লাহর রাসূল তার সন্তানের পাশে, ইয়াজুদু নাফসুহু, তখন তার সন্তানের রূহটা বের হয়ে যাচ্ছে। ফাযারাফাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নিজের সন্তানের রূহ বের হয়ে যাওয়া দেখে আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও এতটা অসহায়, আপনিও এভাবে কান্নাকাটি করছেন? আল্লাহ রাসূল কান্না করতে করতে একটু থেমে গেলেন, থেমে বলছেন, হাযিহি রাহমাতুন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার অন্তরে আমার সন্তানের জন্য মমতা, ভালোবাসা, এখানে আমার কোনো হাত নাই। ফাতবাহু বিউখরা, এই কথা বলে আল্লাহ রাসূল আবার কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল কাঁদছেন আর বলছেন, ইয়া ইব্রাহিম, হে আমার কলিজার টুকরা ইব্রাহিম, আমার সন্তান ইব্রাহিম, ইন্না লাফিরাকিকা লামাহজুনুন, তোমার মৃত্যুতে, তোমার চলে যাওয়াতে, আমার থেকে তোমার এই বিচ্ছিন্নতায় আমি খুব কষ্ট পাচ্ছি, আমরা খুব কষ্ট পাচ্ছি, ব্যথিত। দুই চোখ দিয়ে আমার অশ্রু ঝরিয়ে পড়ছে। দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সবচেয়ে প্রিয় বান্দা। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বুনা, কিন্তু এই কষ্টের সময় আমি শুধুমাত্র ওই কথাটাই বলবো যাতে আমার রবের সন্তুষ্টি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মক্কা বিজয়ের পরে ৮ম হিজরির ঘটনা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেছিলেন। ফাবাকা, কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহর রাসূল খুব কাঁদলেন। আবকা মান হাওলাহ, আল্লাহর রাসূলের আশেপাশে যারা ছিল তারাও আল্লাহ রাসূলের কাদা দেখে তারাও কাঁদতে লাগলেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর কাছে অসহায়ত্বের কথা বর্ণনা করে বলছেন তার সাহাবীদেরকে, ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আমার রবের কাছে অনুনয় বিনয় করেছিলাম, অনুমতি চেয়েছিলাম, আন আস্তাগফিরা লাহা, যে আমি আমার মায়ের জন্য, আমার এই মৃত মায়ের জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। আমি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ বহুবার করেছি। ফালাম ইয়াযান লি, কিন্তু আমার রব আমাকে আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি দিলেন না। ফাস্তাআযানতু আন আযুরা কবরাহা, তখন আমি আল্লাহর কাছে আমার মায়ের
কবর জিয়ারত করার অনুমতি চাইলাম। ফাআযিন লি, তখন আল্লাহর রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমার মায়ের কবরটা জিয়ারত করার অনুমতি দিলেন, তার জন্য ক্ষমা চাওয়ার অনুমতি আমি আল্লাহর রাসূল পেলাম না।